টাঙ্গাইল মধুপুর ব্যস্ত শহরের এক কোণে চায়ের ফ্লাক্স গলায় ঝুলিয়ে একদিকে চিনির পুতলা, অন্যদিকে কফির মশলা নিয়ে জীবন যুদ্ধে ঘুরে বেড়াচ্ছেন দোকানে দোকানে। তার নাম হলো নুরুন নাহার। উনি একজন শিক্ষিকা ছিলেন। ভালো সুন্দর পরিবার ছিল, সুন্দরী চলছিলেন স্বামী সন্তানদেরকে নিয়ে। কিন্তু 2023 সালে হঠাৎ করে তার জীবনে একটি ঝড় নেমে এসে আত্মীয়র সুবাদে শামীম আবেদিন নামের এক ব্যক্তির সাথে ওনার পরিচয় হয়। উনি বলেন, চাকরি করে কি করবেন, ইউরোপ সুইজারল্যান্ডে চলে যান, মাত্র 8 লক্ষ টাকা লাগবে, ওখানে গিয়ে ভালো একটি চাকরি করতে পারবেন আপনি। প্রতারণার জালে সেই নুরনাহার বেগম পা দিয়ে ফেললেন। তাকে 8 লক্ষ টাকা দিলেন। এছাড়াও তার আরও 2 রিলেটিভের কাছ থেকে এনে আরও 16 লক্ষ টাকা উনি তার হাতে দিলেন। উনি টাকাগুলো পেয়ে একেবারে উদাও হয়ে গিয়েছে। 23 সালের দিকে এক দালালের সাথে পরিচয় হয়ে উনি আমার সুইজারল্যান্ডের ভিসা 2 নম্বর ভিসা করে দিয়ে আমার কাছ থেকে 8 লাখ টাকা এবং আরো 2টা লোকের কাছ থেকে 22 লাখ টাকা আমার অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়ে যায়। এখন এই 22 লাখ টাকা আমার উপরে চাপাই দিয়ে ওই দালালের সাথে কোনো যোগাযোগ নাই। এখন যারা 22 লাখ টাকা দুইজন দিছিল, ওই টাকাটা আমার উপরে প্রেশার আসতেছে। টেনশনে অনেক রোগ জমছে শরীরে, যার কারণে আমি এখন অপারক হয়ে গেছি। টাকা যখন উনি পাচ্ছিলেন না, তখন ওনার মাথায় কাজ করছিল না বেঁচে থাকবে নাকি মরেই যাবে। লজ্জা শরমের দিকে না তাকিয়ে উনি অনলাইন থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে সার ফ্লাক্স গলায় ঝুলিয়ে নিলেন। একদিকে চিনি, অন্যদিকে কফির মশলা। টাঙ্গাইল মধুপুর শহরের এক কোণে অলি গলিতে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরে ঘুরে দোকানে দোকানে কফি বিক্রি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বোনটিকে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। 22 লক্ষ টাকা উনি প্রতারিত হয়েছেন। এখন স্বামী সন্তানকে দেখবেন নাকি নিজের জীবন বাঁচাবেন, নাকি সেই 22 লক্ষ টাকা পরিশোধ করবেন, ওই নিয়ে তার মাথায় ঘুরপাক। অত্যন্ত কষ্ট করে উনি জীবন জীবিকা নির্বাহ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উনি কয়েক মাসের ভিতরে 3 লক্ষ টাকার মতো পরিশোধ করেছেন। বর্তমানে পাশে আছেন ওনার স্বামী রহমান। তাই উনি সকলের কাছে সহযোগিতা চাচ্ছেন, সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন ওনার জীবন যুদ্ধে বেঁচে থাকতে পারে, ওনার সেই ঋণগুলো পরিশোধ করে আবারও স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারেন। ওই দোয়াটা আমার এই বোন নূর নাহানের জন্য সকলেই করবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।